নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ সাধ্যায় 24 অর্থাৎ 24 নিয়ে আসছি, তো সাথে থাকবেন, আশা করি ভালো লাগবে। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরং ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমোস্তুতে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আপনার সাধ্যায় 24 নিয়ে আপনাদের কাছে আসছি। তো আমি বর্তমান রাম ঠাকুরের যে আপনার বেদবাণী, তো ডক্টর ইন্দ্রভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি আপনার লেখা, সেই ওনার লেখা না, ঠাকুরের, তো উনি ওনার কর্তৃক সম্পাদিত সেই আর কি বই বেদবাণী প্রথম খণ্ড আমি পাঠ করছি। এটা রাম ঠাকুরের। তো আপনারা সকলেই জানেন বেদবাণী তিনটি খণ্ড আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। তো প্রথম খণ্ডের আমি এখন আপনার গতকাল আমি আপনাদের কাছে নিয়ে আসছিলাম 31, 32, 33, 34, আজ 35 বাণী থেকে আমি পাঠ করব। আপনারা সাথে থাকবেন, আর পাঠ করার সাথে সাথে আমি সামান্য বোঝানোর চেষ্টা করব, যদি আপনার চেষ্টা করব, তো সাথে থাকবেন। আজ আপনার বাণী 35 থেকে শুরু করছি। পারদ্ধ ভোগের জন্য কোনরূপ চঞ্চল কি ভয় করিতে নাই। ভাগ্যে যাহা যাহা ভালো মন্দের যোগ হয় তাহা ভোগ করিতে নিশ্চয় ভক্তি অবশিষ্ট
ভোগমুক্ত করিয়া সর্বদা আনন্দে বর্ধন করিয়া পরম শান্তি অবিচ্ছেদ রসের তরঙ্গায়িত করিয়া লয়। অতএব সর্বদা যখন যেমনই অবস্থায় উদয় হোক না কেন, সহিষ্ণুতার দ্বারা সর্বদা সহ্য করিয়া লইবে। সর্বদাই ভগবত সেবার জন্য দৃঢ় আলিঙ্গন শক্তির বৃদ্ধির জন্য চেষ্টা করিবে। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন যে 35 নম্বর যে বাণী তা আমি পাঠ করলাম। তো আমার যে সামান্য জ্ঞান যা বুঝতে পেরেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। পারদ্ধভোগের জন্য কোনরূপ চঞ্চল কি ভয় করিতে নাই। তো আমি পারদ্ধভোগের কথাটা যেভাবে বলছিলাম আর কি, বিশ্লেষণ করেছিলাম, তো পারদ্ধভোগ হলো আমাদের সঞ্চিত কর্মের ফল। ভালো কর্মের ফল ভালো, খারাপ কর্মের ফল খারাপ। সেটা আপনার এই জন্ম হতে পারে বা আগের জন্ম হতে পারে। তো সেই ভোগ আপনার মানে আপনার ভাগ্যের, সেটা আপনার এটা আপনার ভোগ করতেই হবে, সেটা আপনার এনজয় করতে হবে, সুখী হোক দুঃখী হোক। তো কি বলছে, পারদ্ধভোগের জন্য কোনরূপ চঞ্চল কি ভয় করিতে নাই। চঞ্চলও হতে লাগে না আর কোনো রকম ভয়ও করতে লাগে না। কিছু কিছু আপনার সিচুয়েশন এমন হয় যে আমাদের মনের মধ্যে ভয় উৎপন্ন হয়, এটা সত্যি। আমরা মানুষ, স্বাভাবিক, কারণ কি আমরা মায়া আবদ্ধ। আর সেই জায়গায় আমরা যখন সেই অবস্থাটা আসে তখন আমরা কি হয়ে যাই, চঞ্চল হয়ে যাই। তো আনন্দই বলুন বা দুঃখই বলুন, সেই দুই অবস্থায় আমাদের কি হয়, চঞ্চলতা চলে আসে। আর কিছু জায়গাতে আমাদের ভয় উৎপন্ন হয়। তো পারদ্ধভোগের জন্য কোনরূপ চঞ্চল কি ভয় করিতে নাই। ভাগ্যে যাহা যাহা ভালো মন্দের যোগ হয় তাহা ভোগ করিতে নিশ্চয় ভক্তি অবশিষ্ট ভোগমুক্ত করিয়া সর্বদা আনন্দে বর্ধন করিয়া পরম শান্তি অবিচ্ছেদ রসের তরঙ্গায়িত করিয়া লয়। এখানে আমি বলছিলাম ঠাকুরের লেখাগুলোর মধ্যে বাক্যগুলি কিছু কিছু একটু বড়, আপনারা ভালো করে শুনবেন, লক্ষ্য রাখবেন। এখানে কি বলেছে, ভাগ্যে যাহা যাহা ভালো মন্দের যোগ হয়, যেটা ভালোই হোক বা খারাপই হোক, যেটাই আপনার যোগ হয়েছে, যেটা আপনি পেয়েছেন, তাহা ভোগ করিতে, সেটা আপনার ভোগ, যেটা আপনি ভোগ নিবারণ করতেন, সেই ভোগ করিতে নিশ্চয় ভক্তি অবশিষ্ট ভোগমুক্ত করিয়া সর্বদা আনন্দে বর্ধন করিয়া পরম শান্তি অবিচ্ছেদ্য রস্যে তরঙ্গায়িত করিয়া লয়। তো সেই যখন আপনি ভোগটা উপভোগ করবেন তখন কি হবে, সেই শান্তি আপনার আসবে। তো দুঃখী হোক সুখী হোক, আপনার ভাগের আপনি যে অংশটা আপনি ভোগ করছেন সেটা কি হবে, নিশ্চয় ভক্তি অবশিষ্ট ভোগমুক্ত করিয়া। তা আপনি যে বললাম যে আপনার লক্ষ্য রাখতে হবে সেই গুরু উপদিষ্ট বা যে আমাদের উপর একজন আছে, সেই সত্যটাকে ধরে সে আপনার নিজের কর্তব্যটা চালিয়ে যেতে হবে। নিশ্চয় ভক্তি অবশিষ্ট ভোগমুক্ত করিয়া সর্বদা আনন্দে বর্ধন করিয়া পরম শান্তি অবিচ্ছেদ রসের তরঙ্গাদি করিয়া লয়। অতএব সর্বদা যখন যেমনই অবস্থায় উদয় হোক না কেন, সহিষ্ণুতার দ্বারা সর্বদা সহ্য করিয়া লইবে। যখন আপনি সেই ভোগটা আপনি নিচ্ছেন, অর্থাৎ ভোগটা আপনি উপভোগ করছেন, সেটা সুখী হোক দুঃখী হোক, সেই অবস্থায় কি বলছে, অতএব সর্বদা যখন যেমন অবস্থায় হোক না কেন, যে অবস্থাটাই হোক, সুখী হোক দুঃখী হোক, সেটা সহিষ্ণুতার দ্বারা সহ্য করতে হবে। সহিষ্ণুতা মানে সহ্য, ধৈর্য সহকারে, সহিষ্ণুতার দ্বারা সর্বদা সহ্য করিয়া লইবে। আনন্দটাও একই কথা বলছে, দুঃখটাও একই কথা বলছে। সর্বদাই ভগবত সেবার জন্য দৃঢ় আলিঙ্গন শক্তির বৃদ্ধির জন্য চেষ্টা করিবে। ভগবত সেবা মানে যে আমাদের ভগবান আছে, সেই সর্বদাই ভগবত সেবার জন্য দৃঢ় আলিঙ্গন শক্তির বৃদ্ধির জন্য চেষ্টা করিবে। তো সেই ভগবানের সেবার জন্য আপনারা কি করবেন, সেই শক্তিটা সবসময় বৃদ্ধি করার জন্য চেষ্টা করিতে বলছে। তো বন্ধুরা, আমি আপনাদের বন্ধু বলি, হয়তো আপনারা আমার থেকে অনেকেই বয়সে বড় আছেন, অনেকে হয়তো ছোট আছেন, তাদেরকে আমি বন্ধু বলেই সম্বোধন করছি। কারণ কি, আমি আপনাদের নামগুলো পাচ্ছি আর সে জায়গাটাতে ফেসবুক ফ্রেন্ড বলে পাই, তাই আর কি এখানে সম্বোধনটা আমি বন্ধু বলেই বলছি। তা বড়দেরকে আমি আমার প্রণাম জানাই আর ছোটদেরকে আমার অনেক অনেক ভালোবাসা জানাই। তো বন্ধুরা, আমি 35 নম্বর যে বাণী সেটা আমি পাঠ করছি, আরেকবার আপনারা শুনবেন। যদি কিছু জায়গায় আপনার
না শুনে থাকেন সেটা আপনি দেখে নেবেন, মিলিয়ে নেবেন। পারোদ্যবকের জন্য কোনরূপ চঞ্চল কি ভয় করিতে নাই, ভাগ্যে যাহা যাহা ভালো মন্দের যোগ হয় তাহা ভোগ করিতে নিশ্চয় ভক্তি অবশিষ্ট ভোগমুক্ত করিয়া সর্বদা আনন্দ বর্ধন করিয়া পরম শান্তি অবিচ্ছেদ রসের তরঙ্গায়িত করিয়া লয়। অতএব সর্বদা যখন যেমনই অবস্থায় উদয় হোক না কেন সহিষ্ণুতার দ্বারা সর্বদা সহ্য করিয়া লইবে। সর্বদাই ভগবত সেবার জন্য দৃঢ় আলিঙ্গন শক্তির বৃদ্ধির জন্য চেষ্টা করিবে। তো 35 নম্বর বাণী সমাপ্ত হলো, আমি 36 নম্বর বাণীতে যাচ্ছি। তো মাঝখানে একটা কথা বলে রাখি, দেখুন বন্ধুরা, এখানের মধ্যে কিছু কিছু বাক্যে কিছু কিছু শব্দ কিছু কঠিন শব্দেরও প্রয়োগ করা হয়েছে, তো সেগুলোর দিকে আমি লক্ষ্য রাখছি না। এই যে আপনার বাণীটা, এই বাণীটার মধ্যে যেটা আমি সাধারণভাবে বুঝতে পারছি সেটা আপনাদের শেয়ার করছি। কিছু কিছু আপনার জটিল বা কঠিন বা কিছু একটা গভীর তত্ত্বের কথাও এখানে বলা হয়েছে, সেটা আমি কিছু জায়গায় বুঝি কিন্তু সে ব্যক্ত করার শক্তি আমার নাই। তাই সাধারণ অবস্থায় যে সকলেরই বোধগম্য হয় সেই কথাটাই আমি আপনাদের কাছে উপস্থাপন করি। তো সেখানে আপনারা যদি কিছু বললামই যে আমার থেকে যদি আপনারা যা বুঝতে পারছেন সেটা তো ভালো, কিছু জায়গায় যদি আপনাদের মানে সমস্যা থেকে যায় সে সমস্যার সমাধান আপনারা যারা জ্ঞানী ব্যক্তি আছে তাদের সাথে সমস্যার সমাধান করবেন। তো আমি যেটা সাধারণভাবে যা বুঝতে পারছি, সাধারণভাবে যা আমি আপনাদের কাছে বোঝানোর চেষ্টা করছি সেটাই চালিয়ে যাচ্ছি। কারণ কি, আমি এই পড়ার সাথে সাথে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এটা আমার আগে পড়া, আমি আপনাদের আগেও বলছিলাম যে এই ধরনের যে পাঠ, শ্রীমদ্ ভগবদ্গীতাই বলুন, বেদবাণী বলুন, এই ধরনের পাঠ হলো যখন যে অবস্থায় যে পাঠ করে তার কাছে একটা আলাদা উত্তর চলে আসে। তো আজ আমি আপনাদের যা পাঠ করছি আমার বর্তমান যে অবস্থায় আমি বোঝানোর চেষ্টা করছি, যেটা আমি বুঝতে পারছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। হয়তো এটার আরও আলো আপনারা পাবেন যদি আপনারা নিজেরা পাঠ করেন, বা এটা আবার যদি আপনারা পুনঃ পাঠ করেন সেটার থেকে আপনারা আরও অনেক উত্তর খুঁজে পাবেন। তো ধন্যবাদ বন্ধুরা, আমি 36 নম্বর এবার আমি বাণীতে আসছি। এই সংসারে আশ্রয় পাইলে মুক্তির অভাব থাকে না, যথাসাধ্য কর্মে সাধ্য সাধন করিয়াই গুরু কৃপার দীপন হইয়া থাকে। উপাদান ভেদে শরীর গঠিত অনুসারে স্বভাব পায়, তদ্বারা ক্রিয়াকর্ম চলিয়া থাকে। ইহার নিবৃত্তির জন্যই আশ্রয় প্রয়োজন হইয়া থাকে। স্বভাব অনুসারে গুরুপদিষ্ট কার্য যথাসাধ্য করিবে। তো আমি এই পাঠটা করলাম, এবার যত সামান্য আপনাদের এর মানেটা কি আমি বোঝানোর চেষ্টা করছি। এই সংসারে আশ্রয় পাইলে মুক্তির অভাব থাকে না। এই সংসারে আশ্রয় পাইলে মুক্তির অভাব থাকে না, যথাসাধ্য কর্মে সাধ্য সাধন করিয়াই গুরু কৃপার দীপন হইয়া থাকে। তো এখানে কি বলছে? গুরুর কৃপার কথা বলছে। উপাদান ভেদে শরীর গঠিত অনুসারে স্বভাব পায়, যে শরীর যেভাবে গঠিত সেভাবে তার স্বভাব পায়, তদ্বারা ক্রিয়াকর্ম চলিয়া থাকে। সেইভাবে তার কর্মগুলো তার স্বভাবগুলো সাথে মিলিয়ে ক্রিয়াকর্ম, মানে সে কি স্বভাবের সেই মানে ক্যারেক্টার অনুযায়ী তার স্বভাবগুলো অনুযায়ী ক্রিয়াকর্ম চলতে থাকে। ইহার নিবৃত্তির জন্য আশ্রয় প্রয়োজন হইয়া থাকে। এটার জন্য কি করতে লাগবে? একটা আশ্রয়, যে প্রথমে লাইনটা বললাম, এক সংসারে আশ্রয় পাইলে মুক্তির অভাব থাকে না। তো নিবৃত্তির জন্য আশ্রয়ের প্রয়োজন হইয়া থাকে। স্বভাব অনুসারে গুরু প্রতিষ্ঠিত কার্য যথাসাধ্য করিবে। স্বভাব অনুসারে কি বলছে? গুরু প্রদিষ্ট কার্য যথাসাধ্য করিবে। তা আমি এটা রিপিট করছি, শুনবেন ভালো করে। এই সংসারে আশ্রয় পাইলে মুক্তির অভাব থাকে না।
যথাসাধ্য কর্মে সাধ্য সাধন করিয়াই গুরুর কৃপার দীপন হইয়া থাকে। উপাদান ভেদে শরীর গঠিত অনুসারে স্বভাব পায়, তদ্বারা ক্রিয়াকর্ম চলিয়া থাকে। ইহার নিবৃত্তির জন্য আশ্রয় প্রয়োজন হইয়া থাকে। স্বভাব অনুসারে গুরুপদিষ্ট কার্য যথাসাধ্য করিবে। তো বন্ধুরা, আমি রিপিট করলাম, তা আপনারা এটার থেকে হয়তো অনেক উত্তর পেয়েছেন। তো আমি বিশেষ বর্ণনা করতে যাচ্ছি না এটার, এখানে আমি আরেকবার পাঠ করে দিয়ে আপনারা উত্তরগুলো চেষ্টা করবেন। এই সংসারে আশ্রয় পাইলে মুক্তির অভাব থাকে না। যথাসাধ্য কর্মে সাধ্য সাধন করিয়াই গুরুর কৃপার দীপন হইয়া থাকে। গুরুর কৃপার কথা বলছে। উপাদান ভেদে শরীর গঠিত অনুসারে স্বভাব পায়। আমাদের যে শরীর ভিন্ন ভিন্ন উপাদান আছে সেটা স্বভাব পায়, তদ্বারা ক্রিয়াকর্ম চলিয়া থাকে। ইহার দ্বারা নিবৃত্তির জন্য আশ্রয় প্রয়োজন হইয়া থাকে। কিছু একটা আশ্রয় প্রয়োজন হয়ে থাকে। স্বভাব অনুসারে গুরুপদিষ্ট কার্য যথাসাধ্য করিবে। গুরুর কার্য করার কথা বলা হয়েছে। তো ধন্যবাদ। 36 নম্বর আমি বাণী সমাপ্ত করলাম। এবার 37 নম্বর বাণীতে আসছি। সংসার মায়াময়, কেবল কর্তৃত্বাভিমানেই মুগ্ধ। অহং প্রাণের বৃদ্ধি মায়াশক্তি মায়াচক্রে ভ্রমণশীলতা লাভ করে। সুখ দুঃখ যাহার যাহার ভাগ্যবশতেই লাভ হয়। শুভ অশুভ উভয়ই কৈতব প্রধান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি অন্তর্ধান হইয়া থাকে। শুভ অশুভ কর্মই কৃষ্ণ ভক্তির বাধক হয়। ইচ্ছা অনিচ্ছা জীবের অধিকার নাই। গুণ চঞ্চলতার বিবর্ণ মাত্র, অবিদ্যা কারখানা। ইচ্ছাময় অর্থাৎ যখন কোনো ইচ্ছাই থাকে না, সেই অবস্থায় কামগন্ধ বিন্দুমাত্র ব্রজধামে থাকিতে পারে না। ওই সকল অহংকারের পরিকর ধরপ্রাণী মাত্র। তো বন্ধুরা, এবার আমি চেষ্টা করছি আপনাদেরকে এটা একটু বর্ণনা করার। আপনারা শুনবেন। সংসার মায়াময়, সেই তো আপনারা আমি আগে পরে বলছি আমাদের এই শ্রাদ্ধা অনুষ্ঠানে। তো সংসার কি হয়? মায়ায় আমরা আবদ্ধ হয়ে আছি। কেবল কর্তৃত্বাভিমানই মুগ্ধ। কর্তৃত্বাভিমান আমি করছি, আমার দ্বারাই হচ্ছে, আমার জন্য এই কাজটা সম্পূর্ণ হলো, হ্যাঁ আমি করছি বলেই হয়েছে, এই ধরনের একটা আমি ভাব হলোই কর্তৃত্বাভিমান। তো কেবল কর্তৃত্বাভিমানই মুগ্ধ। অহংপ্রাণের বুদ্ধি মায়া চক্রে ভ্রমণশীলতা লাভ করে। অহং প্রাণের বৃদ্ধি মায়াচক্রে ভ্রমণশীলতা লাভ করে। অহং ভাব যখন চলে আসে, সেইটাতে কি হয়? মায়াচক্রের মধ্যে আবদ্ধ আরো হয়। আর সেটার মধ্যে মায়াচক্রের মধ্যে ভ্রমণশীলতা মানে তার পরিভ্রমণ আরো বেড়ে যায়। তার মানে ভ্রমণ যেটা আছে, মায়াচক্রের ভ্রমণ মানে আপনার সেই মায়ার মধ্যে আরো সে ভিতরে ঢুকে যায়। সুখ দুঃখ যাহার যাহার ভাগ্যবশতই লাভ হয়। এই যে সুখ দুঃখ আমরা যা করি বা আমরা সেটা উপভোগ করি, তা নিজের নিজের ভাগ্যবশতই লাভ হয়। শুভ অশুভ উভয়ই কৈতব প্রধান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি অন্তর্ধান হইয়া থাকে। শুভ অশুভ এই যে আমরা যে ভাবতে থাকি, সেগুলোতে কি হয়? আমাদের এটাতে কিছু হয়, কি হয়? আমাদের এই যে লাভ লোকসান এগুলি কথা ভাবতে ভাবতে আমাদের কি হয়? কৃষ্ণ ভক্তি অন্তর্ধান হইয়া থাকে। সেটা আমাদের বাধা কি হয়? বাধার সৃষ্টি হয়। তো শুভ অশুভ কৃষ্ণই শুভ অশুভ কর্মই কৃষ্ণ ভক্তির বাধক হয়। আমরা যে বলি না, ভালো মন্দ যে ফলের কথা না, নিজের কর্মের কথা না ভেবে ভালো কর্মের ফলাফলের যে আশাটা করি, শুভ অশুভ কর্মই কৃষ্ণ ভক্তির বাধক হয়। ইচ্ছা অনিচ্ছা জীবের অধিকার নাই। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, জীবের কোনো অধিকার নাই সেটাতে। গুণ চঞ্চলতার বিবর্ণ মাত্র। সেটা কি বলছে? গুণ, আমাদের যে ভিন্ন ভিন্ন গুণ। চপ্পল পড়ো, ওখানে জল আছে, জল আর চপ্পল পড়ে যাও। গুণ চঞ্চলতার বিবর্ণ মাত্র, অবিদ্যা কারখানা। এই যে গুণগুলো যেগুলো আছে সেটা হলো চঞ্চলতার বিবর্ণ, মানে এটা সেই গুণগুলো হলো টেম্পোরারি, বা সেটা একটা চঞ্চলতার কথা বলা হয়েছে। গুণ চঞ্চলতা বিবর্ণ মাত্র, অবিদ্যা কারখানা। এখানে কোনো স্থায়ীভাবে কোনো কিছু গুণের কথা বলা হয় নাই। ইচ্ছাময় অর্থাৎ যখন কোনো ইচ্ছাই থাকে না, সে অবস্থায় কামগন্ধ বিন্দু মাত্র ব্রজধামে
থাকিতে পারে না, কামগন্ধ বিন্দুমাত্র ব্রজধামে থাকিতে পারে না। কি বলছে এখানে? ইচ্ছাময় যখন কোনো ইচ্ছাই থাকে না, সেই অবস্থায় কামগন্ধ বিন্দুমাত্র ব্রজধামে থাকিতে পারে না। ওই সকল অহংকারের পরিকর ধরফরানি মাত্র। তো কি বললাম বন্ধুরা? ইচ্ছাময় অর্থাৎ যখন কোনো ইচ্ছাই থাকে না, সেই অবস্থায় কামগন্ধ বিন্দু মাত্র ব্রজধামে থাকিতে পারে না। ওই সকল অহংকারের পরিকর ধরপরানি মাত্র। তো অহংভাব অর্থাৎ কর্তৃত্ব ভাব যখন চলে আসে তখন কি হয়? সেই অবস্থায় কামগন্ধ বিন্দু মাত্র ব্রজধামে থাকিতে পারে না। অর্থাৎ সেখানে আপনি কৃষ্ণ সেবা বা গুরু সেবা বা যে আমাদের ঈশ্বর আছে ওনার সে সেবা আমরা তখন করতে পারি না। তখন কি ওই সকল অহংকারের পরিকর ধরফরানি মাত্র। তাই কর্তৃত্বাভিমান অর্থাৎ সেই মায়ায় আবদ্ধ না হয়ে সেই কথাটাই এখানে বলা হয়েছে। তো বন্ধুরা এখানে এক দুটো কথা এখানে উল্লেখ করছে। ওই সকল অহংকার পরিকর ধরফরানি মাত্র। অহংকারটা যেটা আছে সেটা হলো একটা আমাদের বাধা। সেই বাধাতে আমাদের কি হয় যে আমাদের যে গুরু বা ঈশ্বর বা আমরা যাকে আমরা আমাদের শক্তিশালী যে আমাদের একজন উপরে আছে তাকে সেবা করতে তখন আমাদের কি হয়? আমাদের বাধা সৃষ্টি হয়। তো এই জায়গাটা আমি আরেকবার পাঠ করি, শুনবেন আপনারা। সংসার মায়াময়, কেবল কর্তৃত্বাভিমানই মুগ্ধ। অহং প্রাণের বৃদ্ধি মায়াচক্রে ভ্রমণশীলতা লাভ করে। সুখ দুঃখ যাহার যাহার ভাগ্যবশতই লাভ হয়। শুভ অশুভ উভয়ই কৈতব প্রধান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি অন্তর্ধান হইয়া থাকে। শুভ অশুভ কর্মই কৃষ্ণ ভক্তির বাধক হয়। ইচ্ছা অনিচ্ছা জীবের অধিকার নাই। গুণ চঞ্চলতার বিবর্ণ মাত্র। অবিদ্যা কারখানা। ইচ্ছাময় অর্থাৎ যখন কোনো ইচ্ছাই থাকে না, সেই অবস্থায় কামগন্ধ বিন্দু মাত্র ব্রজধামে থাকিতে পারে না। ওই সকল অহংকারের পরিকর ধরফরানি মাত্র। তো বন্ধুরা আমি এখানে 37 নম্বর সমাপ্ত করলাম। এবার 38 নম্বর আমি পাঠ করব। তো এক মিনিট, এটা নষ্ট হয়ে যাবে। এটা দিয়ে করে না, এটা দিয়ে করে না, নষ্ট হয়ে যাবে। এগুলো সব পড়ার জিনিস, রেখে দাও। এখন নিবে না, মা বকা দিবে। মা দিলে তখন নিবে। এখন আমার সাথে আসো, এখানে আসো, এখানে বসো, আসো, আমি কীর্তন করবো, আসো। জানি তুমি করো, এই যে সবাই শুনছে, বন্ধুরা শুনছে, দেখো এই যে সবাই শুনছে। আসো আমার কাছে, আসো, আসো আমার কাছে আসো। বন্ধুদের দেখিয়ে দাও কি কি আছে তোমার কাছে। বসো, এখানে আসো, বসো, এখানে দেখিয়ে দাও, কথা বলবে না, শুধু একটা একটা করে দেখিয়ে দাও। এবার 38 নম্বর আমি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি, আপনারা শুনবেন। আমি আপনাদের জানাই যে এই যে এখানের মধ্যে কিছু কিছু ছোট ছোট বাণী আছে, তার সাথে কিছু কিছু বড় বড় বাণী আছে। তো কিছু কিছু বাণীর মধ্যে আপনার কিছু তত্ত্ব কথা বা গভীর তত্ত্বের কথা আছে, সেখানে আপনারা নিজেরা যখন পড়বেন তখন একটা উত্তর পাবেন, যখন শুনবেন তখন একটা উত্তর পাবেন। আর কিছু কিছু জায়গাতে আপনারা বারবার করে পড়তে হবে। তো বারবার পুনঃ পুনঃ পড়ার পরে, পুনঃ পুনঃ শোনার পরে অনেক উত্তর সেখান থেকে বার হয়ে আসে। এবার 38 নম্বর আমি পাঠ করছি, শুনবেন। নিজ শক্তি বলের অভাব জীবের স্বতঃসিদ্ধ। কর্তা হইয়া যে কোনো যজ্ঞ করিতে হয় তাহা শিভিন জানিবে। ভূতাদি দ্বারা যজ্ঞভ্রষ্ট হইয়া থাকে। অতএব পতিব্রত ধর্ম পালনই জীবের স্বতঃসিদ্ধ কর্তব্য। এই ছোট্টই একটা আপনার বাণী। তা আমি আবার পড়ি, তারপর আমি বর্ণনা করার চেষ্টা করি। নিজ শক্তি বলের অভাব জীবের স্বতঃসিদ্ধ। কর্তা হইয়া যে কোনো যজ্ঞ করিতে হয় তাহা শিভিন জানিবে। ভূতাদি দ্বারা যজ্ঞভ্রষ্ট হইয়া থাকে। অতএব পতিব্রত ধর্ম পালনই জীবের স্বতঃসিদ্ধ কর্তব্য।
38 নম্বর আমি এবার বর্ণনা করার চেষ্টা করছি। তুমি ছিড়বে না, এটা দিয়ে পড়াশোনা করবো, ছিড়বে না এটা। হ্যাঁ, নিজ শক্তি বলের অভাব জীবের স্বতঃসিদ্ধ। নিজ শক্তি বলের অভাব জীবের স্বতঃসিদ্ধ। এটা হলো কি, আমাদের কোনো যে নিজস্ব কোনো একটা শক্তি আমাদের নেই, আমাদেরকে চালায় বলেই আমরা চলি। নিজ শক্তি বলের অভাব জীবের স্বতঃসিদ্ধ। সেই শক্তি আমাদেরকে চালাচ্ছে বলেই আমরা চলছি। যে আমরা জানি যে একটা পাতাও নড়ে না, যদি ঠাকুরের ইচ্ছা না হয়, সেই কৃপা না হলে একটা পাতাও নড়ে না। বা প্রতিটা কাজের সাথে ঠাকুরের ইচ্ছা জড়িয়ে আছে। সেই ধরনের কথা যে নিজ শক্তি বলের অভাব জীবের স্বতঃসিদ্ধ। কর্তা হইয়া যে কোনো কি, তুমি নিয়ে নাও, কর্তা হয়ে এখানে বসে নিয়ে নাও। এলাম পারবে পারবে, এখানে বসে নাও, ঘুরিয়ে নাও। হ্যাঁ, আমি চাদরটা সরিয়ে দিই। নাও। তো কর্তা হইয়া যে কোনো যজ্ঞ করিতে হয় তাহা শিবহীন জানিবে। যেখানের মধ্যে আপনি ভাবেন যে আপনিই করছেন, আপনার দ্বারাই হচ্ছে, আপনি না থাকলে এটা হতো না, এটা হলো শিবহীন। মানে শিবের কথা বলছে, শিব হলো, তো আপনি জানেন যে উনি দেবাদিদেব, শিবের কথা বলছে, মানে এটা শিবহীন মানে শিব ছাড়া। যেখানে আপনি নিজেকে নিজে কর্তা বলে ভাববেন যে আপনিই করছেন, আপনার দ্বারাই হচ্ছে, আপনি না থাকলে হতো না, এই ধরনের যে একটা কর্তা কর্তা ভাব, মানে আপনি মানে সেই মালিক। কর্তা হইয়া যে কোনো যজ্ঞ করতে হয় তাহা শিবহীন জানিবে। শিব মানে শিব তখন থাকে না ওখানে, নিজে যখন আমি করছি, আমি একটা আমি ভাব যখন চলে আসে, কর্তা হইয়া যে কোনো যজ্ঞ করিতে হয় তাহা শিবহীন জানিবে। ভূতাদি দ্বারা যজ্ঞভ্রষ্ট করিয়া থাকি, তখন কি আপনি যে কর্মই করেন না কেন সেটা নষ্ট হয়ে যায়, সেটা সফল হয় না। অতএব পতিব্রত ধর্ম পালনই জীবের স্বতঃসিদ্ধ কর্তব্য। তাই কি বলছে, পতিব্রত ধর্ম, পতিব্রত ধর্ম মানে পতি সেবা। পতি সেবা আমি আবারও বলছি, এখানের মধ্যে নারী পুরুষের কোনো কথা নেই। আমার যে উপরের একজন আছে যিনি আমাদের চালাচ্ছে, উনি আমার পতি। যিনি আমাদের শাসন করছেন বা যিনি আমাদের চালাচ্ছেন, যে যার ইচ্ছায় আমরা চলছি, উনি আমাদের পতি। একটা স্ত্রী যেমন নিজের স্বামীকে, হাজবেন্ড, পতি বলে ভাবে, এই ব্যাপারে এইখানের মধ্যে সেই জিনিসটা আসছে, কোনো নারী পুরুষের কথা আসে নাই। এখানে বলছে সকলের যে ঈশ্বর, যে পতি, সেইভাবে এখানে উল্লেখ করা হয়েছে। অতএব পতিব্রত ধর্ম, পতিব্রত ধর্ম মানে পতিকে সেবা করা। তা পতি হলো কে? পতি হলো আমাদের অধীশ্বর, যে আমাদের ঈশ্বর, যে গুরু, তার কথাই বলা হয়েছে। অতএব পতিব্রত ধর্ম পালনই জীবের স্বতঃসিদ্ধ কর্তব্য। তো বন্ধুরা, আমি এখানে আবার পাঠ করে দিই এই 38 নম্বর বাণীটা, আপনারা একটু শুনে নেবেন। নিজ শক্তি বলের অভাব জীবের স্বতঃসিদ্ধ, কর্তা হইয়া যে কোনো যজ্ঞ করিতে হয় তাহা শিবহীন জানিবে। ভূতাদি দ্বারা যজ্ঞভ্রষ্ট করিয়া থাকে, অতএব পতিব্রত ধর্ম পালনই জীবের স্বতঃসিদ্ধ কর্তব্য। তো বন্ধুরা, এখানে আপনার 38 নম্বর শেষ হলো। আমি 39 নম্বর এবার পাঠ করব, শুনবেন। ছোট ছোট আছে আজকে, কয়েকটা ছোট ছোট। তো ছোট ছোট মানে এই ধরনের থাকে, আপনাদেরকে আমি দেখিয়েছি। এটা হলো আপনার ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়ের সম্পাদিত, এই হলো রাম ঠাকুরের বেদবাণী প্রথম খণ্ড। আর এই হলো আপনার ঠাকুরের ছবি, দেখতেই পাচ্ছেন। আর আজকে আমি এখানে আছি, ছোট ছোট আছে আজকে, ছোট ছোট। তো 39 নম্বর বাণী পাঠ করছি। পুরুষ অভিমানী যদি সত্যসঙ্গ না করে তবে প্রত্যবায়ী হইতে হয়। জগতে সাহস করিয়া নিত্য মুক্তির জন্য 10বিধ সংস্কার সম্পাদন করিতে হয়। অদৃষ্টকে ভোগে বঞ্চিত করিতে নাই। তো বন্ধুরা, আমি
আগে বলেছিলাম যে কিছু কিছুর মানে অনেক তত্ত্বকথা লুকিয়ে আছে, সেটার মানে আমি আপনাদেরকে বলার সাহস করব না। হয়তো কিছু জায়গার মধ্যে আমারও বোঝা বাকি আছে, তাই যতখানি আমি বুঝতে পারি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে যা আছে সেটাই আমি পাঠ করছি, শুনবেন আপনারা। পুরুষ অভিমানী যদি সত্যসঙ্গ না করে তবে প্রত্যবায়ী হইতে হয়। জগতে সাহস করিয়া নিত্য মুক্তির জন্য দশবিধ সংস্কার সম্পাদন করিতে হয়। অদিষ্টকে ভোগে বঞ্চিত করিতে নাই। তো সামান্যভাবে যা বুঝতে পারলাম আমি বললামই, যে এই বাণীগুলো বা আপনি শ্রীমদ্ ভগবত গীতাই বলুন না কেন, সেখানের মধ্যে কি হয়, এর পুনঃ পুনঃ পাঠ করতে হয়। বারে বারে পাঠ করলে তখন কি হয়, অনেক কিছু আপনার কাছে বার হয়ে আসবে। বাবা তুমি এখানে বসো, ধাক্কা লাগছে, এটা পড়ে যাবে ধান করে, তুমি এখানে চলে আসো। এটা সরিয়ে দাও। এখানে বলছে পুরুষ অভিমানী যদি সত্যসঙ্গ না করে তবে প্রত্যবায়ী হইতে হয়। সত্যসঙ্গ মানে বললাম সত্য, অর্থাৎ আমাদের যে পতি বা সত্যের সাথে আমাদের সঙ্গ করা। আমাদের উপরে যে একজন আছে, উনি যেভাবে চালাচ্ছেন আমাদেরকে, উনি যেভাবে আমাদেরকে কর্ম দিয়ে যাচ্ছেন, সেটা যে আমরা করে করে যাচ্ছি, সেই কথাটা এখানে বলছে সঙ্গ করার কথা। তো সত্যসঙ্গ না করে মানে আপনি সত্য মিন্স আপনার যেটা আপনার ঈশ্বর পরায়ণ বা ঈশ্বরের বা গুরুপদিষ্ট যে আপনার পথ, সেটাকেই ধরে রাখাই হলো সত্য সঙ্গ করা। পুরুষ অভিমানী যদি সত্যসঙ্গ না করে তবে প্রত্যবায়ী হইতে হয়। জগতে সাহস করিয়া নিত্য মুক্তির জন্য দশবিধ সংস্কার সম্পাদন করিতে হয়। জগতে কি করছে, সাহস করিয়া নিত্য মুক্তির জন্য দশবিধ সংস্কার সম্পাদন করিতে হয়। নিজের নিজের যে সংস্কার আছে সেটা সম্পাদন করতে হয়। অদিষ্টকে ভোগে বঞ্চিত করতে নাই। যা অদিষ্ট আছে, যা ভোগ আছে, তাকে বঞ্চিত করতে নাই। সেটা সময় সময়ে যা আসে সেটা বাধা দিতে নাই, সেটা চালিয়ে যেতে লাগে। তা আমি এই জায়গাটা আমি আরেকবার পাঠ করছি, আপনারা শুনবেন। পুরুষ অভিমানী যদি সত্যসঙ্গ না করে তবে প্রত্যবায়ী হইতে হয়। জগতে সাহস করিয়া নিত্য মুক্তির জন্য দশবিধ সংস্কার সম্পাদন করতে হয়। অদিষ্টকে ভোগে বঞ্চিত করিতে নাই। তো বন্ধুরা, আমি আগেই বললাম কিছু কিছু জায়গার মধ্যে আমি বিশেষ বর্ণনা করতে যাব না, সেখানের মধ্যে আপনারা শুনবেন, শোনার পরে চেষ্টা করবেন বোঝার। কারণ কি, কিছু জায়গাতে তত্ত্বকথা লুকিয়ে আছে, আর এটা পুনঃ পুনঃ পাঠ করলে সেটা বোধগম্যতা মানে বোঝার শক্তিটা আসে, আর পুনঃ পুনঃ শুনলেও বোঝার শক্তিটা আসে। আমি আরেকবার বলি, তার সমাপ্ত করব। পুরুষ অভিমানী যদি সত্যসঙ্গ না করে তবে প্রত্যবায়ী হইতে হয়। জগতে সাহস করিয়া নিত্য মুক্তির জন্য দশবিধ সংস্কার সম্পাদন করিতে হয়। অদিষ্টকে ভোগে বঞ্চিত করিতে নাই। এবার 39টা সমাপ্ত করলাম। এবার 40 নম্বর বাণীতে আমি আসি। এখানে বলছে একটা বাক্যের মধ্যে, প্রাক্তন দণ্ড যথাযথ অনুসারে ভোগের অতিক্রম করা জীবের পক্ষে ক্ষমতা নাই। প্রাক্তন দণ্ড যথাযথ অনুসারে ভোগের অতিক্রম করা জীবের পক্ষে ক্ষমতা নাই। তো বন্ধুরা, এখানে একটা কথা আমি আগেই বলেছিলাম যে পারদ্ধ ভোগ মানে হলো আপনাদের সঞ্চিত কর্মের ফলরাশি। ভালো কর্মের ফল ভালো, খারাপ কর্মের ফল খারাপ। এই যে কথাটা বলছিলাম, সেই যে প্রাক্তন দণ্ড মানে আপনার যদি কোনো রকম মানে পানিশমেন্ট থাকে, সেইভাবে বলছি আর কি।
প্রাক্তন দ্বন্দ্ব যথাযথ অনুসারে ভোগের অতিক্রম করা জীবের পক্ষে ক্ষমতা নাই। সেটা অতিক্রম করা, পার হয়ে আসা জীবের ক্ষমতা নাই, সেটা আপনার পেতে হবে। এই যে আপনার ভিন্ন ভিন্ন যে কথাগুলো আপনারা পাচ্ছেন, সেটা কিন্তু ঠাকুরের লেখা। ঠাকুরের আশ্রিত যারা ছিলেন তারা বিভিন্ন সমস্যায় যখন জর্জরিত হতেন তখন ঠাকুরকে চিঠিতে জানাতেন। তুমি এগুলো কেন করছো? এটা পড়াশোনা করবো না, এগুলো হারিয়ে গেলে কোথায় পাবে? এগুলো কে খুঁজে দিবে তোমাকে? কেন নষ্ট করছো? তুমি খুঁজে খুঁজে রাখো। এগুলো স্নান করতে নিয়ে তুমি ঠিক করে যত্ন করে রাখো। এগুলো বাচ্চাদের পড়াতে হয় না? তুমি পড়বে না? তুমি রাখো সুন্দর করে, বারবার করে স্নান করছো কেন এগুলো দিয়ে? তুমি সুন্দর করে রাখো। আমরা পড়াশোনা করবো না, এগুলো এক জায়গায় রাখো, একটা ব্যাগের মধ্যে রাখো, ইয়েলো কালার ব্যাগের মধ্যে রাখো। হ্যাঁ, ঠিক আছে। তো কি বললাম? প্রাক্তন দণ্ড, সেটাতে মানে আপনি দণ্ড, তার জন্যই বললাম দণ্ড বলতে গেলে এখানের মধ্যে ওই পানিশমেন্ট টাইপের একটা শব্দ এখানে লুকিয়ে আছে। প্রাক্তন দণ্ড যথাযথ অনুসারে ভোগের অতিক্রম করা জীবের পক্ষে ক্ষমতা নাই। সেটাকে পেরিয়ে যাওয়া বা সেটাকে অতিক্রম করে যাওয়া, সেটার ক্ষমতা নাই। তো সেই ভোগটা বা সেই দণ্ডটা সে উপভোগ করবেই। তো প্রাক্তন দণ্ড এখানে হলো ওই যে বললাম যে ঠাকুরের লেখা, সেখানে যে ভিন্ন ভিন্ন গুরু মানে মানে ঠাকুরকে যখন দিত, শিষ্যরা ভিন্ন ভিন্ন ভাবে প্রশ্ন করতেন বা কিভাবে আমি উপায়টা পাবো, সেই জায়গাটার মধ্যে ঠাকুর চিঠি লিখতেন। তো সেখান থেকেই চিঠির যে পত্রাংশগুলো, মানে চিঠির মেন যে জায়গাগুলো, যেটা মানে এটা সবার জন্য, সর্বজীবের জন্য কাজে আসবে, সেই কথাগুলো এখানের মধ্যে সন্নিবিষ্ট। আর ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায় ওনার সম্পাদিত এই বই, মানে এই রাম ঠাকুরের বেদবাণী, যেটা প্রথম খণ্ড, 3টা খণ্ড আছে। তো এখানের মধ্যে ওই একটাই বাক্য এখানে দিয়েছে, প্রাক্তন দণ্ড যথাযথ অনুসারে ভোগের অতিক্রম করা জীবের পক্ষে ক্ষমতা নাই। অতিক্রম মানে পার হয়ে যাওয়ার, সেটা জীবের পক্ষে ক্ষমতা নাই। তো সেটা মানে ভোগটা যে বললাম পারদ্ধ ভোগ, আর এখানে প্রাক্তন দণ্ড মানে সেটা যদি আপনার কোনো রকম থাকে, সেটা তার ভোগ করে যেতে হবে। তো এবার 41 নম্বর আমি বাণীতে আসি, আপনারা শুনবেন। সংসার মায়াময়, সকলই ভ্রান্তিমূলক, কর্তৃত্বাভিমান দ্বারা জড়িত, প্রতি প্রাণা ভক্তি রসের সকল অভাবে মুক্তি হয়। তো এখানে কি বলছে বন্ধুরা? সংসার মায়াময়। আমি এই কথাটা আগে বললাম যে সংসার মায়ার দ্বারা আবদ্ধ, আমরা বিভিন্নভাবে মায়ার মধ্যে ঢুকে যাই, সেই মায়াতেই আমরা জড়িয়ে যাই। বিভিন্নভাবে আমাদের মোহ চলে আসে, টান চলে আসে কিছু জিনিসের প্রতি, বা নিজের শরীরের প্রতি বলুন বা নিজের সংসারের প্রতি মায়া চলে আসে। সকলই ভ্রান্তিমূলক, সব কিছুই ভুল, এটা টেম্পোরারি, কোনো কিছু পার্মানেন্ট নেই। কর্তৃত্বাভিমান দ্বারা জড়িত, আমি, আমার সংসার, আমার দাদু, আমার ঠাকুমা, আমার বউ, আমার মেয়ে, আমার দিদি, আমার জামাইবাবু, আমার কাকু, আমার জেঠু, এই যে আমার ভাব কর্তৃত্বাভিমান দ্বারা জড়িত। প্রতি প্রাণা ভক্তি রসে সকল অভাবেই মুক্ত হয়। কি বলছে? এই যে ব্যাপারটা, সে ব্যাপারটা একটা ব্যাপারেই কি বলছে, মুক্ত হতে পারা যায়। বললো ভক্তি প্রাণা, প্রতি প্রাণা ভক্তি রসে সকল অভাব মুক্ত হয়। বিভিন্ন রকম যে অভাব, সেখান থেকে মুক্ত হওয়ার একটা ঠাকুর রাস্তা বলে দিয়েছিল। আমি গতকাল এক জায়গায় বলছিলাম যে আপনারা সে ভোগের থেকে আমরা কি ত্রাণ পাবো না নাকি, বা এই ধরনের কোনো আছে নাকি। তা আমি তার মধ্যেও শেষের দিকে বলার চেষ্টা করেছিলাম যে নিশ্চয়ই একটা উপায় তো আছে, বা সে জায়গাটাতে বিভিন্ন জায়গায় বলে গেছে। তো এখানের মধ্যে একটা কিন্তু আপনার পেলাম, যে এখানের মধ্যে কি পেলাম, প্রতি প্রাণা ভক্তি রসে সকল অভাবেই মুক্ত হয়। সকল অভাব মুক্ত হলে কি হয়? মনের মধ্যে শান্তি উদয় হয়, সেখান থেকে ভোগের সমাপ্তিও হয়। তো আমি এই জায়গাটা রিপিট করছি, আপনারা শুনবেন। সংসার মায়াময়, সকলই ভ্রান্তিমূলক, কর্তৃত্বাভিমান দ্বারা জড়িত, প্রতি প্রাণা ভক্তিরসে সকল অভাবেই মুক্ত হয়। অভাবের কথা বলছি এখানে। প্রতি প্রাণা ভক্তিরসে সকল অভাবই
মুক্ত হয়। তো বন্ধুরা, এই হলো 41 নম্বর শেষ হলো। এবার আমি 42 নম্বরে পাঠ করব, আপনারা শুনবেন। তো বন্ধুরা, আমি 42 আর 43 অবধি পড়বো আজকে, সময়ের কথা আছে। আর জানি না কেন আমি সেই পাঠটা সময় মতো শুরুই করতে পারছি না। আর এটা যখন নিয়ে বসা হয় পট করে শেষও হয় না। তো মানে সময় একটা নির্ধারণ করলে ভালো, সবই বুঝি, সবই বুঝতে পারছি, কিন্তু হয়ে ওঠে না। তো আজকে আর দুটো শুধু পাঠ করব, 42 আর 43। আপনারা সাথে থাকবেন, তারপরে শেষ করে দিব। এবার 42 নম্বর পাঠে আসি। পারদ্যবশে আটক করিয়া যাহা করিতে বাধ্য হইবে তাহাতে মধ্যস্থ থাকিতে চেষ্টা রাখিয়া গুরুর আদেশ কর্ম পালনে যত্নশীল হইতে চেষ্টা করিবে। এই প্রকার করিতে করিতে ভগবানের শক্তি পূর্ণরূপে অধিষ্ঠান হইয়া নিত্য সেবার অধিকারী ভাবে দেহ বৈগণ্য পরিহারে সমর্থ হইতে পারিবে। ভগবান সিদ্ধ অশুদ্ধ ভালো মন্দ বিচারের অতীত, অতএব সর্বদা গুরুপদ আশ্রয়ে সাধ্যানুসারে পরিচর্যা কার্যে নিত্যব্রতী থাকিবে। অচিরেই ভগবান উদ্ধার পথ খোলাসা করিয়া লইবেন। তো বন্ধুরা, এখানে আপনার 42 নম্বরটা আমি পাঠ করলাম। এবার আপনাদের আমি যা বুঝতে পারলাম সেটাই শেয়ার করছি। পারদ্যবশে আটক করিয়া যাহা করিতে বাধ্য হইবে তাহাতে মধ্যস্থ থাকিতে চেষ্টা রাখিয়া গুরুর আদেশ কর্ম পালনে যত্নশীল হইতে চেষ্টা করিবে। এখানে কি বলেছে? পারদ্য কথা বললামই, ভালো কর্মের ভালো, খারাপ কর্মের খারাপ, সেই ভোগটা আপনার এনজয় করতে হবে, সেটা আপনার নিতেই হবে, সেটা আপনার ভাগ্যে, এটা আপনার অধিকার। ভালোটাও অধিকার, খারাপেরটাও অধিকার। যে পারদ্যবশে আটক করিয়া, তখন আপনি যে ভালো কর্মে সেটাতে আপনি ঢুকে ভালোটা পাচ্ছেন, সেই ভালোটাই যখন আপনি এনজয় করতে থাকবেন, পারদ্যবশে আটক করিয়া যাহা করিতে বাধ্য হইবে তাহাতে মধ্যস্থ থাকিতে চেষ্টা রাখিয়া, আপনি সেটার মধ্যস্থ মানে আপনি সেটা চালাতে থাকবেন, তার সাথে গুরুর আদেশ কর্ম পালনে যত্নশীল হইতে চেষ্টা করিবে। যে কাজটা আপনি পাচ্ছেন, যেটা এনজয় করছেন, আনন্দই হোক দুঃখই হোক, সেটা তো আপনার নিতেই হবে। তার সাথে সাথে আপনি গুরুর যে আদেশ কর্ম পালনে যত্নশীল হইতে চেষ্টা করিবে, তার মাঝখানে থেকে সেটাও করলেন, সেটাও করলেন। গুরু প্রদিষ্ট যেটা কর্ম বা যে পথ, সেটাও আপনি করলেন, তার সাথে যেটা আপনার সুখভোগটাও করলেন, বা দুঃখভোগ যদি থাকে দুঃখভোগটা আপনি করলেন। সেই ভোগের মধ্যে আপনি একটাকে ভুলে গেলে হবে না, মধ্যস্থ, তার জন্যই বলছে মাঝখানে থেকে সেটা এনজয় করতে হবে, তার সাথে গুরুর আদেশ কর্ম পালনে যত্নশীল করিতে চেষ্টা করিবে। এই প্রকার করিতে করিতে ভগবানের শক্তি পূর্ণরূপে অধিষ্ঠান হইয়া নিত্য সেবার অধিকারী ভাবে দেহবগণ্য পরিহার সমর্থ হইতে পারিবে। এইভাবে যখন আপনি চালাতে থাকবেন, এই প্রকার করিতে করিতে ভগবানের শক্তি পূর্ণরূপে অধিষ্ঠান হইয়া, তখন ভগবানের যে শক্তি সে পূর্ণরূপে অধিষ্ঠান হয়ে নিত্য সেবার অধিকারী ভাবে দেহবগণ্য পরিহারে, দেহবগণ্য মানে বিভিন্ন রকমের যে গুণের হোক, সেটারই হোক, বা ভালো গুণের কথা, দেহবগণ্য পরিহারের সমর্থ হইতে পারিবে। কি বলছে? এই প্রকার করিতে করিতে ভগবানের শক্তি পূর্ণরূপে অধিষ্ঠান হইয়া নিত্য সেবার অধিকারী ভাবে দেহবগণ্য পরিহারে, দেহবগণ্য মানে ভিন্ন ভিন্ন ভালো খারাপ গুণ, বিভিন্ন যে গুণের মানে সমাহার, সেই সমাহার পরিহারের সমর্থ হইতে পারিবে। খারাপ গুণের গুলোর থেকেও আপনি পরিহার মানে এটা বাদ দিতে পারবেন, পরিহারের সমর্থ হইতে পারিবে। এই প্রকার করিতে করিতে ভগবানের শক্তি পূর্ণরূপে অধিষ্ঠান করিয়া নিত্য সেবার অধিকারী ভাবে দেহবগণ্য পরিহারে সমর্থ হইতে পারিবে। ভগবান সিদ্ধ অসিদ্ধ ভালো মন্দ বিচারের অতীত। ভগবান কি? ভালো খারাপ, সিদ্ধ হয়েছে, অসিদ্ধ, সিদ্ধ মানে আপনার পারফেক্ট, আর কি ইমপারফেক্ট, পারফেক্ট, ভালো মন্দ বিচারের অতীত, সেগুলো তার থেকে অনেক উপরে। অতএব সর্বদা গুরুপদ আশ্রয়ে
গুরুপদে মানে গুরুর চরণে থেকে গুরু পদিষ্ঠ যে পদ, গুরুর পদ আশ্রয়ে সাধ্যানুসারে পরিচর্যা কার্যে নিত্যব্রতী থাকিবে। গুরুর কার্যে আপনি নিত্যব্রতী মানে সেভাবে তার যে পথ, তার যে সেবা, সেটা আপনি চালিয়ে যাবেন। অচিরেই ভগবান উদ্ধার পথ খোলাসা করিয়া লইবেন। যখন আপনি এভাবে করতে থাকবেন, তো সেই শেষ সময় অচিরেই ভগবান সেই সময় বা আপনার সময় মতো ঠাকুর এসে অচিরেই ভগবান উদ্ধার পথ আপনাকে উদ্ধার করবেন। এই উদ্ধার পথ খোলাসা করিয়া লইবেন। খোলাসা মানে আপনাকে সেখান থেকে আপনাকে উদ্ধার করে নেবেন। তো বন্ধুরা, 42 নম্বর যে বাণী সেটা আমি আবার পাঠ করছি, আপনারা শুনবেন। এখানের মধ্যে আপনার অনেক প্রশ্নের উত্তর আপনারা পাবেন, আর এটা আপনাদের জীবনের পথের একটা পাথে হয়ে থাকবে। আমি বললাম প্রত্যেকটাই বাণী আমাদের জীবনের পাথেও, তার সাথে কিছু কিছু আমাদের অনেক উত্তর দেওয়ার ক্ষমতা রাখে এই বাণীর মধ্যে। তো আপনারা শুনবেন। আমি 42 নম্বর বাণীটা পাঠ করছি, আবার পাঠ করছি। পারদ্ধ বসে আটক করিয়া যাহা করিতে বাধ্য হইবে, তাহাতেই মধ্যস্থ থাকিতে চেষ্টা রাখিয়া গুরুর আদেশ কর্ম পালনে যত্নশীল হইতে চেষ্টা করিবে। এই প্রকার করিতে করিতে ভগবানের শক্তি পূর্ণরূপে অধিষ্ঠান হইয়া নিত্য সেবার অধিকারী ভাবে দেহবগণ্য পরিহারে সমর্থ হইতে পারিবে। ভগবান সিদ্ধ অসিদ্ধ ভালো মন্দ বিচারের অতীত। অতএব সর্বদা গুরুপদ আশ্রয়ে সাধ্যানুসারে পরিচর্যা কার্যে নিত্যব্রতী থাকিবে। অচিরেই ভগবান উদ্ধার পথ খোলাসা করিয়া লইবেন। তো বন্ধুরা, এখানে আমি আপনার 42 নম্বর যে বাণী সেটা সমাপ্ত করলাম। এবার 43 নম্বরটা আমি পাঠ করছি, আর আজকে এই 43 নম্বর বাণী পাঠ করার পর আমি সমাপ্ত করব। তার সাথে থাকবেন, আর একটু বাকি আছে। এবার 43 নম্বর বাণী। ভগবত সেবা সর্বদা করিতে করিতে নিত্য শক্তির বিকাশ হইয়া থাকে। সকল ইচ্ছার ব্যাগ সহ্য করিতে করিতে সকল অভাব যাইয়া পূর্ণ স্বভাবে পরিণত হয়। পরের দোষ দেখিতে নাই, আপন দোষগুলির অনুসন্ধান করিয়া সর্বদা দোষগুলিকে পবিত্র করিতে হয়। পরের সার্থক জ্ঞান মলিনের কারণ হইয়া থাকে। যাহা কিছু আবির্ভূত হয় সকলই পারদ্ধ বৃত্তি মাত্র, কাহারও কোনো দোষ নাই। যাহার নিকট যে যে ঋণ পরিশোধ করার যে ভাবে ব্যবস্থা প্রাক্তন উপস্থিত করে, সে সেইভাবেই তাহা গ্রহণ হইয়া থাকে। এটা কঠিন আর খুবই গুরুত্বপূর্ণ বাণী, আর এটা আমার সাথে প্রায় হয়। আমি কখনো কখনো সেই ভুল যে মায়ায় আবদ্ধ, সেই ভুলে আমিও লোকের দোষ খুঁজে বেড়াই। ওর জন্য এটা হয়েছে, ওর জন্য এটা হয়েছে, নিজের দোষগুলোকে আমি কখনো কখনো খুঁজেই পাই না। এমনকি আপনারা আপনাদের সাথে মিলিয়ে নেবেন। আমি যেরকম সেইভাবে কখনো কখনো মায়া আবদ্ধ হয়ে, বা আমার যেটা প্রকৃতি, সেই প্রকৃতি আবদ্ধ হয়ে যেটা আমি করি, সেটাতে কি হয়, আমরা প্রায় এই ভুলটা করে যাই। আমরা আমাদের নিজের ভুলটা খুঁজি না। আমাদের কেন এই কাজটা হলো বা কেন আমি এরকম পাচ্ছি, সেটার কারণটা আমরা খুঁজে বেড়াই না। আমরা কি করি, আমরা লোকের দোষটা খুঁজে বেড়াই। আমি তো প্রায় আমার সাথে এটা হয়। আর আমি পাঠ করি, পাঠ করার পরে হয়তো বুঝতে পারি, কিন্তু কিছু সময় পরে আবার সেই মায়া আবদ্ধ হয়ে আবার কি হয়, নিজেকে নিজে আবার হারিয়ে ফেলি। তো বন্ধুরা, এখানে খুবই গুরুত্বপূর্ণ এটা বাণী, বেদবাণী প্রথম খণ্ডের ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত যে বেদবাণী, রাম ঠাকুরের যেটা বেদবাণী প্রথম খণ্ডের 43 নম্বর বাণীটা আমি পাঠ করছি। এটা খুব গুরুত্বপূর্ণ। আমি আরেকবার পাঠ করে তারপরে আমি বোঝানোর চেষ্টা করছি। আর আজকে এইটা আজ শেষ, আজকের জন্য আমি
পাঠ করছি, আপনারা শুনবেন। আর আপনারা আপনাদের যে গুণ বা আপনাদের যে প্রকৃতি বা আপনাদের সাথে যেটা হয়ে থাকে সেটা কিন্তু ঠাকুর প্রতিটা মানে বাক্যের মধ্যে বলে বলে গেছে, আপনারা শুনবেন। ভগবত সেবা সর্বদা করিতে করিতে নিত্য শক্তির বিকাশ হইয়া থাকে। সকল ইচ্ছার ব্যাগ সহ্য করিতে করিতে সকল অভাব যাইয়া পূর্ণ স্বভাবে পরিণত হয়। পরের দোষ দেখিতে নাই, আপন দোষগুলির। এক মিনিট। তো কি বলুন, সকল ইচ্ছার ব্যাগ সহ্য করিতে করিতে সকল অভাব যাইয়া পূর্ণ স্বভাবে পরিণত হয়। পরের দোষ দেখিতে নাই, আপন দোষগুলির অনুসন্ধান করিয়া সর্বদা দোষগুলিকে পবিত্র করিতে হয়। পরের সার্থক জ্ঞান মলিনের কারণ হইয়া থাকে। যাহা কিছু আবির্ভূত হয় সকলই পারদ্যবৃত্তি মাত্র, কাহারও কোনো দোষ নাই। যাহার নিকট যে যে ঋণ পরিশোধ করার যেভাবে ব্যবস্থা প্রাক্তন উপস্থিত করে সেই ভাবেই তাহা গ্রহণ হইয়া থাকে। তো বন্ধুরা, এখানে সাংঘাতিক বাণী একটা, তো বর্ণনা করতে গেলে অনেক সময় প্রয়োজন। আমি সামান্যভাবে আপনাদেরকে আমি যা বুঝতে পারছি সেটা শেয়ার করছি, তো আপনারা মিলিয়ে নেবেন। যদি কিছু জায়গায় খটকা লেগে থাকে, যারা জ্ঞানী ব্যক্তি তাদের সাথে আপনারা মীমাংসা নেবেন। তো এখানে কি বলা হয়েছে, ভগবত সেবা সর্বদা করিতে করিতে নিত্য শক্তির বিকাশ হইয়া থাকে। ভগবত যে বললামই, যে আমাদের ঈশ্বর, আপনি কৃষ্ণই বলুন বা গুরুই বলুন, যাকে আপনারা মানেন, যার মানে অধীনে আমরা চলছি, যিনি আমাদের চালাচ্ছেন, ভগবত সেবা সর্বদা করিতে করিতে নিত্য শক্তির বিকাশ হইয়া থাকে। আপনি যখন ভগবত সেবা করতে থাকবেন তখন আপনার যেটা শক্তি সেটাকে নিত্য শক্তির বিকাশ হইয়া থাকে। সকল ইচ্ছার ব্যাগ সহ্য করিতে করিতে সকল অভাব যাইয়া পূর্ণ স্বভাবে পরিণত হয়। সকল ইচ্ছার ব্যাগ সহ্য করিতে করিতে ভিন্ন ভিন্ন জায়গাতে ভিন্ন ভিন্ন আপনার ইচ্ছা জাগে, সেটা ভালোই হোক মন্দই হোক। সকল ইচ্ছার ব্যাগ সহ্য করিতে করিতে সকল অভাব যাইয়া, এই যে যখনই আপনি আপনার ইচ্ছাগুলোকে, যে দুষ্ট বা খারাপ বা যেটা মনের মধ্যে আসে সেইটাকে যদি আপনি সহ্য করতে, কি বলেন, ব্যাগটা সেটা করার যে টেন্ডেন্সিটাকে আপনি কন্ট্রোল করে সকল ইচ্ছার ব্যাগ সহ্য করতে করতে সকল অভাব যাইয়া পূর্ণ স্বভাবে পরিণত হয়, তখন আপনার ডেভেলপমেন্ট হয়ে যাবে, সেটা পূর্ণ হয়ে যাবে, আপনার তখন অভাব থাকবে না। সকল ইচ্ছার ব্যাগ সহ্য করিতে করিতে সকল অভাব যাইয়া পূর্ণ স্বভাবে পরিণত হয়। সকল ইচ্ছার ব্যাগটা আমি বলেই দিলাম, যে এই যে ইচ্ছার যে ব্যাগ মানে সেটা হলো কন্ট্রোল করা, যাই আসে মনের মধ্যে সেটাই কি আমি করব, সেটাকে যে আপনি কন্ট্রোল করছেন, সেই কন্ট্রোল পাওয়ারটা আপনি যখন করতে 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 যে দুষ্ট বা খারাপ যেটা আপনার মানে করা উচিত না, যেটা সত্য বা গুরুপ্রদিষ্ট পথ, সেটা আপনি করবেন, সেটাতে কোনো বাধা নেই। কিন্তু যে কাজটা আপনার করার মানে উচিত নয় বা সেটা, সেই কথাটাই বলা হয়েছে এখানে, সকল ইচ্ছার ব্যাগ সহ্য করিতে করিতে সকল অভাব যাইয়া পূর্ণ স্বভাবে পরিণত হয়। পরের দোষ দেখিতে নাই। আমরা কি করি, আমরা ম্যাক্সিমাম টাইম কি করি, লোকের দোষ, বা আজকে কোনো একটা ঘটনা হলো ওর জন্য হয়েছে, বা যেটা আমরা অন্ধবিশ্বাসে বলতে পারি, বা একটা মানে ভুল বশত বলতে পারি, বা এটা আমাদের স্বভাব বশত বলতে পারি, যে লোকের দোষটাই আমরা প্রথম দেখি, যে আমি কেন হলো সে কারণটা আমরা খুঁজে দেখি না, যে এই রিজনটা কেন, এই রিজনটার জন্য কি আমি দায়ী, সেই জিনিসটা কিন্তু আমরা দেখি না। এখানে কি বলছে ঠাকুর, পরের দোষ দেখিতে নাই, পরের দোষটা দেখতে নাই, আপন দোষগুলি অনুসন্ধান করিয়া সর্বদা দোষগুলিকে পবিত্র করিতে হয়। আপন দোষগুলি মানে আপনার কি দোষ হয়েছে, কেন এটা হলো, পরের দোষ দেখতে না, ঠাকুর বলেছেন। আপনাদের মাঝখানে একটা কথা বলেছি, এই যে কথাগুলো যে আছে সেটা ঠাকুরের চিঠির অংশ, পত্রাংশ। ঠাকুরের আশ্রিতরা যখন বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত হতো, তারা ঠাকুরকে চিঠি লিখত, ঠাকুর তখন কি করতো, একে নাগারে চিঠির উত্তর দিতেন। উত্তরের মধ্যেই ভালো মন্দ আগে যেটা আছে প্রণাম নেবেন ওইসব ধরনের কথাগুলো থাকার পরে মাঝে মাঝে কিছু কিছু এমন লেখা
উনি লিখে গেছেন বা সেটার উত্তর দিয়ে গেছেন, সেগুলোকে নিয়ে এই বেদবাণীর প্রথম খণ্ড প্রকাশিত। আর এই যে আমি আপনাদের কাছে পাঠ করে শোনাচ্ছি, এটা কিন্তু আমার কোনো বাবাজি বা স্বামীজি বা বিরাট বড় একটা ব্যক্তিত্ব হওয়ার কোনো আমার ইচ্ছা নেই। এটা আমি আপনাদের আগেও বলছিলাম, এটা আমার বাবাকে আমি শোনানোর আমার ইচ্ছা ছিল, আমি আমার মাকে পড়ে শোনানোর ইচ্ছা ছিল, মাকে শোনাতাম, কিন্তু শোনানোটা সম্পূর্ণ হয়নি। তা আমার মনের মধ্যে একটা ইচ্ছা ছিল, মা এখন নেই, বাবা তো নেই, অনেক আগেই উনি ত্যাগ করেছেন শরীর, তো মার কথা মাকে সম্পূর্ণভাবে শোনাতে পারিনি। ওই যে ইচ্ছাটা যারা বয়স্কা আছে তাদেরকে শোনানোর ইচ্ছাতেই আমি এই শ্রাদ্ধা অনুষ্ঠানটা, আপনারা দেখতেই পাচ্ছেন শ্রাদ্ধা অনুষ্ঠান এটা শুরু করেছি। এখানে বাবাজি স্বামীজি বা কোনো জ্ঞানী ব্যক্তিত্ব নিয়ে আমি আপনাদের কাছে আসি নাই। আমি যা পড়েছি, আমার খুব ভালো লাগতো বইগুলো, সেগুলোই ভাবছি যে আপনাদের কাছে তুলে ধরি, আপনারাই শুনুন। কারণ কি, এখন এমন অবস্থা হয়েছে বই পড়াটা খুব কম, তো বই পড়ে শোনানো, তার সাথে এগুলো শোনানোর ব্যবস্থা করা, সেই কথাগুলো আমি বলি। আর তা এখনও বলে রাখি, যারা বই পড়ে, যারা বই এই ধরনের পাঠ করে, শোনে, আর যারা শোনানোর ব্যবস্থা করে আর কি, তারা সকলেই একই ফল লাভ হয়। তো বন্ধুরা, আপনারা এই যে শ্রাদ্ধা অনুষ্ঠানটা যখনই দেখবেন, তখন আপনারা এটাকে স্কিপ করবেন না, আপনারা শুনবেন। এটার মধ্যে আমার কথা বলছি না, এই ঠাকুরের বইয়ের কথা বা ভালো ভালো বইয়ের কথা আমি আপনাদেরকে শোনানোর চেষ্টা করব, সেটার থেকে আপনারা উপকৃত হবেন। আপনারা আপনাদের রিলেটিভ যারা ফ্রেন্ডস আছে তাদেরকে আপনারা শোনাবেন, আর বাড়ির সকলেই শুনতে পারে, যে কোনো ধর্ম বর্ণ ভাষার যে কোনো লোকের শুনতে পারে। আর আমি চেষ্টা করি এই যে কথাগুলোকে খুবই সহজভাবে যেন সকলেই বুঝতে পারে, সেই রকম আপনাদেরকে উপস্থাপন করা। তো যাই হোক বন্ধুরা, আমি আজ লাস্ট বাণীটা আপনাদের সামনে বলছি, আপনারা শুনবেন, আর আপনারা আপনাদের সাথে মিলিয়ে নেবেন। এটা আমার কথা বলছি না, ঠাকুর আশ্রিত ভক্তকে চিঠিতে লিখে গেছেন, সেটাই আমাদের একটা পাথেয়, যে আমরাও যেন এটাকে গ্রহণ করে আমাদের জীবনে আমরা কাজে লাগাতে পারি। তো এখানে কি বলেছে, পরের দোষ দেখিতে নাই, পরের দোষটা দেখতে নাই, আপন দোষগুলি অনুসন্ধান করিয়া সর্বদা দোষগুলিকে পবিত্র করিতে হয়। পরের দোষটা দেখতে নাই, নিজেদের আপন দোষ মানে নিজেদের দোষগুলো আছে, অনুসন্ধান কেন হলো, কি ভুল করেছি আমি, সেটা অনুসন্ধান করে সেটাকে ফিল্টার করতে হয়, পবিত্র করতে হয়। মানে আমি কেন ভুলটা করেছি, কোথায় আমার ভুল আছে, এটার জন্য কি এটা হয়েছে, সেগুলো এটা আমি কেন, আমার মনে হয় আপনারা যারা যারা শুনতে পাচ্ছেন বা আগামী দিনে যারা যারা শুনতে পারবে, তারা ম্যাক্সিমাম, আমি তো বলবো যে 100% না হলেও 90% ওপরে এটাই মনে করে যে এই যে ভুলটা হয়েছে আমি করিনি, তোমার জন্য হয়েছে, তোমার জন্য হয়েছে, তোমার জন্য হয়েছে, তোমার জন্য হয়েছে, এই ধরনের একটা ভুল। পরে তাই ঠাকুর বলে দিয়েছে যে পরের দোষ দেখিতে নাই, এটা আমিও কিন্তু এটার মধ্যে পড়ে যাই। আমি যে আজকে জ্ঞানের কথা বলছি, সেটার মধ্যে কিন্তু আমিও পড়ে যাই, যে আমি কি করি, পরের দোষ, এটার জন্য এটা হয়েছে, এটার জন্য আমিও পড়ে যাই। তো এটা আমাকেও মিনস করেছে, এটা আপনাদেরকেও মিন করেছে, আপনারা এটা যদি কাজে লাগাতে পারেন আপনাদের কাজে আসবে। পরের দোষ দেখিতে নাই, আপন দোষগুলি অনুসন্ধান করিয়া সর্বদা দোষগুলিকে পবিত্র করিতে হয়। দোষগুলিকে পবিত্র মানে ওটা ফিল্টার করতে হয়, যে এই দোষটা হয়েছে, আমি এটা নেক্সট করবো না, বা এটা হয়ে গেছে আমাকে সরি বলতে হবে, আমার সংশোধন করতে হবে। এটা অনুসন্ধান করে, মানে কেন হয়েছে কি হয়েছে একটু ভাবতে হবে। কি বলছে, অনুসন্ধান করিয়া, এনকোয়ারি, নিজেকে নিজে এনকোয়ারি করে, এইটার জন্য হয়েছে, এটার জন্য এটা হয়েছে। পরের দোষ দেখিতে নাই, আপন দোষগুলি অনুসন্ধান করিয়া সর্বদা দোষগুলিকে পবিত্র করিতে হয়। পরের সার্থক জ্ঞান মলিনের কারণ হইয়া থাকে। কি বলছে এটা, পরের সার্থক জ্ঞান মলিনের কারণ হইয়া থাকে। মলিন মানে আমাদের রিলেশনটা খারাপ হওয়ার কারণ হতে থাকে। সার্থক জ্ঞানের কথা তো আপনারা বুঝতেই পারলেন। আর মলিন হলো আমাদের সেটা ময়লা হয়, মানে নোংরা হতে থাকে, রিলেশনটা নষ্ট হতে থাকে। যাহা কিছু আবির্ভূত হয়, যাহাই বর্তমান আপনি পাচ্ছেন, সকলই পারদ্ধবৃত্তি মাত্র। পারদ্ধবৃত্তি মাত্র আপনার হয়ে যাওয়ার জন্য। পারদ্ধটা আমি বলেছিলাম যে আমাদের কৃতকর্মের ফলাফল, ভালো কর্মের ফল ভালো, খারাপ কর্মের ফল খারাপ, সেটা এই জন্মের হতে পারে, গত জন্মের হতে পারে, সেটা সঞ্চিত। যেরকম আমাদের সেভিংস অ্যাকাউন্ট থাকে,
আমাদের ব্যাংকে টাকা থাকে, ডিপোজিট, উইথড্র, ঠিক এরকমই আপনার সঞ্চিত আমাদের একটা ফলাফল, ভালো কর্মের ফল ভালো, খারাপ কর্মের ফল খারাপ। সেটা কি বলছে, পরের আর সার্থক জ্ঞান মলিনের কারণ হয়ে থাকে, এটা বললাম। যাহা কিছু আবির্ভূত হয়, যা যা আপনি পাচ্ছেন, যা যা মুহূর্তগুলো আপনি পাচ্ছেন, সকলই পারদ্ধবৃত্তি মাত্র। আপনি যেটা আগে করে আসছেন সেটার ফল মাত্র, কাহারও কোনো দোষ নাই। এটার জন্য আপনি কাউকেও কোনো রকম দোষ দিতে পারবেন না, পারেন না। এটার মধ্যে আমিও একটা ভিকটিম, আমিও কিন্তু সেরকম ভাবি, সেরকম আমার যে অন্যের দোষ খুঁজে বেড়াই। এখানে কি বলছে, ঠাকুর বলে গেছেন, এটা ঠাকুরের কথা। ঠাকুর নিজের হাতে নিজের মনের কথাগুলো বলেছেন বিভিন্ন জায়গায়। নিজের যখন উনি গেছেন সেখানে এই ধরনের কথা বলেছেন, আর সেই ধরনের কথা উনি পত্রের মাধ্যমে নিজ শিষ্যকে উত্তরে জানিয়েছেন। সেটা আমরা সংরক্ষিত একটা পত্রাংশের আমরা একটা বই রূপে পেয়েছি। কি বলছে, যাহা কিছু আবির্ভূত হয় সকলই পারদ্ধবৃত্তি মাত্র, কারও কোনো দোষ নাই। এটাতে কারও কোনো দোষ নাই। যা যা আপনি পাচ্ছেন সেটা আপনার কৃতকর্ম। আপনি যদি আজকে কোনো একটা মুহূর্ত উপভোগ করছেন, এটা আপনার ভোগের অংশ। আপনি যদি কোনো একটা বন্ধু পেয়েছেন, সেটা আপনার ভোগের অংশ। যা যা মুহূর্ত পাচ্ছেন, আপনি যা যা করে আসছেন, তার এগেনস্টে আপনি এগুলো পেয়েছেন, পাচ্ছেন। বন্ধুরা একটা কথা বলি, এটা জাস্ট আবদার করে বলছি। আপনারা অনেকেই এই লাইভ প্রোগ্রামটা দেখছেন, তো কাইন্ডলি আপনারা কমেন্টস দিবেন, আর কিছু কিছু সাজেশন থাকলে দিবেন। কারণ কি বলুন তো, এটা আমার মানে আগামী দিনে আমি লক্ষ্য রেখে এটাকে আমি দ্বিগুণ উৎসাহে কাজ করতে চেষ্টা করব। তো আপনারা অনেকেই লাইভে আছেন, আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আপনাদেরকে আমি অনেক আমার যেটা বললামই, যারা বড় আমাদের তাদেরকে প্রণাম নিবেদন করি, আর আমার থেকে যারা ছোট আছে তাদেরকে সকলকে আমি শুভেচ্ছা জানাই। আপনারা কমেন্ট সেকশনে গিয়ে কাইন্ডলি কিছু একটা যদি লিখেন, আপনাদের সাজেশন যদি দেন, তাহলে আমি আগামী দিনে দ্বিগুণ উৎসাহ নিয়ে আমি আপনাদের কাছে ভিডিও নিয়ে আসব, আর এই ধরনের বই পাঠে আরও মনোযোগ দিব। আর সময় যেটা বলছেন, এটা অনেকেই বলেছেন, সময় একটা নির্ধারণ করতে আমি চেষ্টা করছি, কিন্তু মেলাতে পারছি না। নিশ্চয়ই সময়টাও আমি লক্ষ্য রাখবো। তা আপনারা কমেন্ট সেকশনে গিয়ে কাইন্ডলি আপনাদের বহুমূল্য যেটা আপনাদের সাজেশন, কমেন্টস আর কি, সেটা আপনি দিবেন। ধন্যবাদ। তো আমি শেষের দিকে আসছি। কি বলছে পরের, আচ্ছা এখানে বললাম, যাহা কিছু আবির্ভূত হয়, আপনি যা যা পাচ্ছেন, যে মুহূর্তটাই পাচ্ছেন, যেই সময়টাই পাচ্ছেন, যাকেই পাচ্ছেন, যে বন্ধুই পাচ্ছেন, যেই আপনার স্ত্রী বলুন, কন্যা বলুন, পুত্র বলুন, বন্ধু বলুন, নিজের রিলেশনের যারা যারা আছে, সকলই কি আছে, যা কিছু আবির্ভূত হয় সকলই পারদ্ধ বৃত্তি মাত্র। সেটা আগের করে যাওয়ার একটা ফলাফল মাত্র। আপনি এখন ভোগ করছেন, বা এখন একটা আপনি এনজয় করছেন, এখন আপনি পাচ্ছেন। কাহারও কোনো দোষ নাই, এটার জন্য কাহারও কোনো দোষ নাই। যাহার নিকট যে যে ঋণ পরিশোধ করার যেভাবে ব্যবস্থা প্রাক্তন উপস্থিত করে, সেইভাবেই তাহা গ্রহণ হইয়া থাকে। বুঝতে পারছেন? আমি এই কথাটা আমি আবার বলি, তারপরে একটু চেষ্টা করছি বোঝানোর। যাহার নিকট যে যে ঋণ পরিশোধ করার যেভাবে ব্যবস্থা প্রাক্তনে উপস্থিত করে, সেইভাবেই তাহা গ্রহণ হইয়া থাকে। এই বাণীটা খুবই তত্ত্বকথা লুকিয়ে আছে। তো এই 5 মিনিট 7 মিনিটের মধ্যে শেষ হয় না। এই যে শেষের বাক্যটা দিয়েছে, আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে আমি একটু আগে বন্ধু বললাম, স্ত্রী বললাম, কন্যা বললাম, পুত্র বললাম, আত্মীয় বললাম, দিদি বললাম, জামাইবাবু বললাম, অন্যান্য রিলেশন, বন্ধু বা কর্মক্ষেত্রে বলুন, ব্যবসার ক্ষেত্রে বলুন, কাস্টমার আসছে, সেই কাস্টমারই বলুন, বা বিভিন্ন অবস্থায় যাই কিছু পান আপনি, তাদের কাছে আপনি ঋণ পরিশোধ করতেই হবে। ঋণ পরিশোধ, তাদের সাথে যেটা আপনার গুড রিলেশন, আপনি যা করে আসছেন সেটা তাকে ঘুরিয়ে দিতে হবে। যদি ভালোটা ভালো, তার থেকে যদি আপনি ভালো, তার থেকে যদি খারাপ, তো খারাপটা আপনার দিতেই হবে, বা সেটা আপনার পেতে হবে আপনার। বুঝতে পারলেন কথাটা?
তো এখানে কি বলছে, যাহার নিকট যে যে ঋণ পরিশোধ করার, যাকে যাকে যা যা ঘুরিয়ে দেওয়ার। আমরা যেরকম ব্যাংকের থেকে লোন নেই, কারো থেকে টাকা নেই, বা আপনার ইন্স্যুরেন্সের থেকে আমরা টাকা নেই, বা কারো থেকে আমরা ধার নিলাম, তাকে যখন শোধ করতে হবে, ঋণ শোধ করতে হবে, টাকা নিয়েছি, টাকা ঘুরিয়ে দিতে হবে। বাবা একটু সাউন্ডটা কমাও, বাবা সাউন্ডটা কমাও, একটু সাউন্ডটা কমিয়ে দাও, একটু কমিয়ে দাও, একটু কমিয়ে দাও, কমিয়ে দাও, আমি কথা বলছি না, কমিয়ে দাও সাউন্ডটা। যাহার নিকট যে যে ঋণ পরিশোধ করার যেভাবে ব্যবস্থা প্রাক্তন উপস্থিত করে। প্রাক্তন মানে আগে, হ্যাঁ আপনি ঋণ নিয়েছেন তার থেকে। ঋণ মিনস আপনার টাকা পয়সার কথা বলছি না, যে কোনো ভোগ যেটা আপনি তার সাথে অলরেডি করে আসছেন, সেটা আপনাকে ঘুরিয়ে দিতে হবে, তার ইন্টারেস্ট সহ। ইন্টারেস্ট সহ কথা লিখে নেই, কিন্তু আপনি খেয়াল করবেন, বর্তমান যখন আপনি আছেন তাকে ইন্টারেস্ট তো দিতে হবে। এটা আমার কথা, আমি জাস্ট যোগ করে দিলাম। যখন কি বলছে, যাহার নিকট যে যে ঋণ পরিশোধ করার যেভাবে ব্যবস্থা প্রাক্তন, প্রাক্তন মানে আগে উপস্থিত করে, সে সেইভাবেই তাহা গ্রহণ হইয়া থাকে, সেটাই হয়। তো আপনি যদি আগে যা করেছেন সেটা আপনাকে পরিশোধ করতেই হবে। প্রাক্তন মিনস আপনার আগে, সেটা প্রারব্ধের কথাই বলছে, বা আপনার এই জন্ম হতে পারে, আগের জন্ম হতে পারে। প্রাক্তন উপস্থিত করে, আগে যা হয়েছে সেই আপনাকে এখন বর্তমান উপস্থিত করছে, সে সেভাবেই তাহা গ্রহণ হইয়া থাকে। সে পাবেও আর তার দিতেও হবে। যদি আপনি ভালো করেছেন, সে যদি আপনাকে ঘুরিয়ে দেয়, আপনার নিতে হবে। অনেকে খুব ভালো হয়, কেন ভালো হয়? সেগুলো একটার সাথে একটা লিঙ্ক আছে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। আমি এটাকে রিপিট করছি, আমি এতক্ষণ যা বকবক করলাম বকবক করলাম বলে আপনাদের চেষ্টা করলাম, আমি আপনাদের সহজভাবে চেষ্টা করলাম বোঝানোর। কিছু জায়গাতে একটু বেশি বলেছি, কি বলেছি বা যদি কোনো ভুল বলেছি আপনারা একটু মিলিয়ে নেবেন। আর যদি কিছু জায়গায় খটকা লেগে থাকে, আপনারা কাইন্ডলি যারা জ্ঞানী ব্যক্তি আছে তাদের সাথে মীমাংসা নেবেন। আমি সামান্য আমার জ্ঞান, আর আমি কোনো বাবাজি হতেও চাই না, আর স্বামীজি হতে চাই না, আমি জাস্ট আপনাদেরকে পড়ে শোনাতে চাই, তো শোনাচ্ছি। তো এই জায়গাটা আমি রিপিট করছি, আপনারা একটু মিলিয়ে নেবেন এই কথাটা, আর দেখবেন আপনাদের জীবনে অনেক কিছু পরিবর্তন হবে আশা করি, আর আপনাদের আগামী দিনে চলতে সাহায্য করবে। শুনবেন সবাই। ভগবৎ সেবা সর্বদা করিতে করিতে নিত্য শক্তির বিকাশ হইয়া থাকে, সকল ইচ্ছার ব্যাগ সহ্য করিতে করিতে সকল অভাব যাইয়া পূর্ণ স্বভাব পরিণত হয়। পরের দোষ দেখিতে নাই, আপন দোষগুলির অনুসন্ধান করিয়া সর্বদা দোষগুলিকে পবিত্র করিতে হয়। পরের সার্থক জ্ঞান মলিনের কারণ হইয়া থাকে। যাহা কিছু আবির্ভূত হয় সকলই প্রারব্ধ বৃত্তি মাত্র, কাহারও কোনো দোষ নাই। যাহার নিকট যে যে ঋণ পরিশোধ করার যেভাবে ব্যবস্থা প্রাক্তনে উপস্থিত করে, সেইভাবেই তাহা গ্রহণ হইয়া থাকে। এই 43 নম্বর বাণী এখানে সমাপ্ত হলো। আশা করি আপনাদের এই কথাগুলো শুনে ভালো লাগলো, আপনাদের জীবন পথে চলাতে এগুলো কাজে আসবে। আর আপনাদেরকে সকলকেই আগামী দিনের অর্থাৎ মাঘী পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে রাখি। তার সাথে বীর চিলারায় দিবস, তো সেই দিবসের আপনাদের শুভেচ্ছা জানিয়ে রাখি। আর কি বলবো, সেটাই কথা যে আমি যখনই কোনো ভালো ভিডিও বা মুহূর্ত পাই, যদি ভালো আমার মনে হয় যে এটা আপনাদের সাথে শেয়ার করার, আমি শেয়ার করি। আর আপনারা আমাকে যথেষ্ট সাপোর্ট করেন। তো আপনারা কাইন্ডলি আপনাদের যেটা ভ্যালুয়েবল কমেন্টস আপনারা জানাবেন, সেটা আমার সাজেশন থাকবে। আগামী দিন আমি কাজ করতে আরও সাহায্য উৎসাহ পাবো। তো আমি আজ 43 নম্বর বাণী সমাপ্ত করে আজকে এখানে শেষ ঘোষণা করছি। তো সামান্য একটু কীর্তন করে আমি আমার পাঠ সমাপ্ত করব। আপনারা সকলেই ভালো থাকবেন, আর ঠাকুরের কাছে আমি প্রার্থনা করি
আপনারা সকলে ভালো থাকেন, আর তার সাথে আমিও যেন ভালো থাকি, সবাই যেন ভালো থাকে সেই কামনা করি। তো আমি এখানে আমার সমাপ্ত করে সামান্য কীর্তন করে সমাপ্ত করব। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বরম গুরুরেব পরং ব্রহ্মা তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তো শুভরাত্রি বন্ধুরা, দেখা হবে আবার আগামী দিনে। আমি আগামী দিনে আবার শ্রদ্ধায় নিয়ে আসার চেষ্টা করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই আর অনুষ্ঠান সমাপ্ত করলাম।